গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকের দিনটা কি আছে তোমরা সকলেই জানো। আজ হলো সেই শুভ দিনটা, রাখি পূর্ণিমা। তো আজকে রাখি টা হলো 1-1:30টার পর থেকে শুভ সময়। তো আমাদের বাড়িতেও সেটাই হবে, কারণ তার আগে পড়ানো হবে না, একটা শুভ অশুভ বলে ব্যাপার আছে। তো আমার সোনা পাপাকে তার বোন দিদিরা সব পড়াবে। তো আজকে সকালটা একটা খুব ভালো জিনিস দিয়ে শুরু হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাবো বলেই আমি কিন্তু উঠে বসেছি। আমি ঘুমার মধ্যে ছিলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছো তোমাদের দাদা ভাইয়ের এক কথাতে লাফ মেরে উঠে এসেছি। কি সেই জিনিসটা স্পেশাল আমার কাছে এসছে, তোমাদেরকে দেখাবো। চলো, এটা ভগবানের দেওয়া একটা গিফট। চলো দেখানো যাক। তো দেখো, এই হলো সেই জিনিসটা। মনে হচ্ছে এটা বাচ্চা, খুব বড় না। আমি তো শোয়াই ছিলাম, দাদা ভাই উঠেছে, জাস্ট গেট খুলতে যাবে, আমাদের গেটের মধ্যেই এসে বসেছিল। তো দাদা ভাই ধরতে যাবে, একবার ভাবছে ধরবো না উড়েবে, তো ধরেছে। ধরলে পরে দেখে যে উঠছে না, আমাকে এসে বলছে কী গো দেখো আমাদের বাড়িতে কি এসছে। আমি বলছি কী এসছে? তো চোখ খুলতেই দেখলাম ইনি এসেছে। তা আমি এনাকে বশ করার জন্য কিছু চালও দিয়েছি, কিন্তু ইনি খাচ্ছে না কিছু, ফেল ফেল করে তাকিয়েই আছে। তো দেখি, যদি কেউ খোঁজ করে অবশ্যই দিয়ে দেবো, আর না খোঁজ করলে আমাদের বাড়িতেই রেখে দেবো। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। যে সকাল সকাল এনার দর্শন, আর নতুন অতিথি চলে আসলো আমাদের বাড়িতে আজকের দিনে। তো সকালবেলা এত বৃষ্টি হয়েছে জানো না, বাসি কাজ করতে গিয়ে এমনিতে তো ঘুম থেকে উঠে একটা নাইটি ছেড়েছি, বাসি নাইটি, বৃষ্টিতে ভিজে গিয়ে আর একটা এই জাস্ট ছাড়লাম। এবার এগুলো কাচবো, কেচে মেলবো কোথায়, যা ওয়েদার। আর তোমাদেরকে একটা কথা জিজ্ঞেস করার জন্যই আমি ভিডিওটা করছি বেসিক্যালি। মানে এই যে পায়রাটা আমার বাড়িতে আজকে সকালে এসছে, এটা বলে বাড়িতে রাখতে নেই। তো তোমরা কমেন্ট করে জানিও প্লিজ, যেটা রাখতে আছে কি নেই। আমি মানে শুনলাম যে পায়রা নাকি রাখতে নেই। তো আমি তো একে নিজে থেকে নিয়ে আসিনি, ও নিজে থেকে এসছে। আমি তো মানে পুষবো এরকম কিছু না। এখন এই মানে কোনো খোঁজও পাচ্ছি না এই বেচারিটাকে, আমি যে মানে উড়িয়ে দেবো সেটাও আমি পারছি না। যদি কুকুর ছেড়ে দিই, যদি কুকুর বিড়াল খেয়ে নেয় চোখের সামনে, কতটা কষ্ট হবে বলো তো, তোমরাই বলো। তো তাও দেখি ওয়েদার ভালো হলে আমি ছাদে দেবো, যদি ও উড়ে যেতে পারে। আমি ওকে মানে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাই না। তো যদি রাখতে নেই তো আমি ছেড়ে দেবো। আর এখনও আমাদের সকালের খাওয়া দাওয়া হয়নি, দাদাভাই আসলে খাবো জানো তো। আর আজ আমাদের নেমন্তন্ন আছে, যে ঝুলন হচ্ছে ওখানে আমাদের আজকে নেমন্তন্ন আছে। এর আগেও ছিল, তো আজকে যেহেতু খিচুড়ি হচ্ছে এই কারণেই যাব। তো এর আগে যাওয়া হয়নি। আর আজকে রাখি, সেটাও তোমাদেরকে দেখাবো। ভাইকে মানে দাদাকে বোনেরা পড়াবে, আর তাদের জন্য কি গিফট আনা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা স্কিপ করো না, পুরো কন্টিনিউয়াসলি দেখতে থেকো। তো আমরা এবছর রাখি পড়াতে পারবো না, এটা একটা ভীষণ কষ্ট মানে কি বলবো, যেহেতু কাকা মারা গেছে, এখনও কালো সোজা 1 বছর ভাইয়ের মাথায় আছে। তো কোনো শুভ কাজ করবো না, যাতে ওর কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। তো দেখতে দেখতে একটা বছর কেটে যাবে, সামনের বছর পরে রাখতে পারবো, এবার ভাইফোঁটাও দিতে পারবো না, এটা ভীষণ কষ্ট হবে। সকালবেলা মন খারাপ করছিল, তো কী করা যাবে। তো ছেলেকে পড়াবে, ছেলে পড়বে, আর বোনেদের জন্য কী গিফট আছে সেটাও দেখাবো। আর দিদির থেকে তো আগেই গিফট চলে এসছে, তো দিদির মেয়ের থেকে আর পড়তে পারলো না, ও আসতে পারলো না, আমাদেরকে যেতে বলেছিল, কিন্তু অসম্ভব, যা বৃষ্টি হচ্ছে। একটা চান্স নেবো হয়েছিলাম, তো হবে না। তো ওকে ওর গিফটটাও মানে বাদ দেবো না, ওকেও দেবো। তো কী দিই সেটাও তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো দেখি পায়রাটা কী করছে। আর আমাদের যেহেতু নিমন্ত্রণ, আমরা যাবো, দাদাভাই যাবে না, তার জন্য ঘরে রান্না হবে, কী রান্না হবে সেটাও দেখাবো। তো বন্ধুরা দেখো, আমার ভাই কিন্তু রাখির গিফট দিয়ে গেছে। ভাইকে এখনও অবধি কিছু দেওয়া হয়নি, আর এবছর তো ভাইকে রাখি পরাতে পারবো না বলেছি। তো ভাই কিন্তু এটা দিতে মানে ভোলেনি, সব দিদিদেরকে দিয়েছে, প্লাস আমাদের বৌদিকেও কিন্তু দিয়ে থাকে, তাকেও কিন্তু দিদিদের থেকে মানে অন্য চোখে দেখা হয় না। সেমভাবেই ভাই যখনই যা দেয় সবাইকে বৌদিকেও দেয়। আর আমার গোপু সোনাদের তার দিদিরা নিয়ে গেছে, মানে আমার পিসিদের ঘরে রাখি পরাবে বলে।
আর আমার ছেলে তার 2 বোনকে এই দুটো জিনিস দেবে, ছোট ডাস্টবিন, খুব সুন্দর দেখতে, দেখো তোমরা। তো খুব পছন্দ হয়েছিল আমার, তো আমি এই দুটো কিনে রেখেছি, ওদের জন্য কিনে নিয়ে এসেছি। তো দুটো 2 কালার সেম পাইনি, এখন দিয়ে আসবো, যেহেতু রাখি পড়বে খালি হাতে উচিত না। বোনদেরকে ছোট গিফট আর বড় গিফট যাই দিক তাতেই ওরা খুশি হবে। আর আমার দিদির মেয়ের জন্য কিন্তু এখনও কিছু কেনা হয়নি। তো চলো এগুলো দিয়ে আসি, কারণ ছেলে চলে গেছে কিন্তু পিসিদের ঘরে রাখি পড়তে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও। তো পাপার দেখো হাতে 2টো রাখি উঠে গেছে, 2 বোন পরিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে আর একটা রাখি উঠে যাবে, তাই তো? কে পরাবে? সিক্রেট। আচ্ছা, তো আমরা পুরো এখন রেডি, এখন বেরোবো। তো পাপা রেডি, পাপার মাম্মাও রেডি, পাপার পাপাও রেডি। তো সবাই বেরোবো, আর একদম হাতে 3টে রাখি হয়ে যাবে। তোমরা গেস করে ফেলেছো, তো তোমাদেরকে আর কিছু বলার নেই। তো চলো রাখি। তো বন্ধুরা দেখো দিদির বাড়িতে চলে এসেছি। দিদির অনেক অভিযোগ ছিল, আফসোসও হচ্ছিল যে এবার রাখি পূর্ণিমা রাখি পরাতে পারবো না। রাখি পূর্ণিমা বলে নয়, সব কিছুতেই আমি 1 বছর করে আসবে, এই যে শুরু হয়ে গেছে এবার। তো এর জন্য দেখো 2 ভাইকেই নিয়ে এসেছি, ওদের বাপ বেটা দুজনকেই নিয়ে এসেছি। তো দিদি আর দিদির মেয়ে দুজনেই রাখি পরাবে। আর দেখো সব এখন দিদি সাজাচ্ছে। তো ওইখানটায় আগে খাবারটা দেখি, খেয়ে দিয়ে রাখি পূর্ণিমা আমাদের। আবার কি রাখি কি উপোস থেকে হয়? তো তোমাদেরকে বলেইছিলাম যে ছেলের হাতে 2টো রাখি আছে, আর একটা রাখি থাকবে। তো দেখো ও দিদি ভাই এখন ওকে রাখি পরাচ্ছে। দুই বোনের কাছ থেকে পড়ে এসছে, এখন দিদি ভাইয়ের কাছে পড়ছে। পোষণেরও আফসোস দূর হয়ে যাবে বলো রাখি। তো ভাইয়ের তরফ থেকে দিদিকে ছোট্ট একটা গিফট, আর দিদি ভাই এখন মিষ্টি মুখ করাচ্ছে ভাইকে। তো দিদি এখন তার ভাইকে রাখি পরাচ্ছে। আমি এবছর কাউকে পরাতে পারলাম না, এটা আমার বড় আফসোস থেকে গেল। হ্যাঁ, পাপাকে সকালে পাঠিয়ে দিয়েছি, পাপাকে আর মামুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। বাবা তো বন্ধুরা এখন আমাদের বাড়ি যাওয়ার পথে, এই ফ্যানটা। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ক্ষণিকের আনন্দ করে কাটিয়ে গেলাম দিদির বাড়িতে, অনেক দিন পর আসা। তো চলো এখন বেরোনো যাক। এই গেট খোলা থাকবে? কি কথা ভাই? তো বন্ধুরা কিছুক্ষণ হলো জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম। তো আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে, রাস্তা জল কাদা স্লিপ। তো আস্তে আস্তে দাদাভাই আসছিল, তো পা ভীষণ ব্যথা করছিল, তো একটু চেঞ্জ করে নিই। আর সারাদিন আর সেরকম রান্না করা হয়নি, রান্নার পর্বে যাব, যেহেতু আজকে সারাদিন নেমন্তন্ন খেয়ে খেয়ে বেরিয়েছি। আর দিদি কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে, মজা করেছি আমরা সবাই, ও ভাবতে পারিনি আমরা যে যাব। তো চলো আগে ড্রেসটা পরে নিই, তারপরে বাকি কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো এই যে এখানটায় আমার দাদা এসে গেছে। তো আমার সারাদিনের যে আক্ষেপটা ছিল আমি ভাইকে রাখি পরাতে পারিনি, তো সেটাই রাত্রেবেলায় যে কুত্তা দাদাটা দূর করতে চলে এসছে। মুখটা তোল, সবাই দেখে নাও, চেনো ওকে অনেকেই। তো এখন ওকে আমি রাখি পরাবো। আর এই যে তো রাখিতে এখানে এই যে 5 রকম মিষ্টি আছে, আর এই যে রাখির গিফট আছে। এটা নাকি ও খুব ভালোবাসে। তো তোমাদের দাদাভাই এটা প্লেটে সাজিয়ে দিয়েছে জাস্ট মজা করার জন্য, তোমরা খারাপভাবে নিও না।
তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে এখন শুতে এসেছি। তোমাদেরকে তো বলেছিলাম যে সারাদিন কোনো রান্না বান্না করা হয়নি। তো রাত্রেবেলা ছিল পটল চিংড়ি আর ভাত। তো দাদাটা যে ছিল সেই দাদাটাও এখানে খাওয়া দাওয়া করে গেছে, আমরা একসাথেই খেয়ে দিয়ে তো ও চলে গেছে, আমরা এখন শোবো বলে বিছানায় চলে এসেছি। তো আজকে ভীষণ এনজয় করেছি দিদির বাড়ি গিয়ে। আর ছেলে বলো সবারই মোটামুটি মানে হাতে রাখি উঠেছে, শুধু আমার ভাইটারই ওঠেনি। তো সামনের বছর সব বোনেরা মিলে তাকে পড়াবো। আর কে কে তার ভাই দাদাকে রাখি পরিয়েছো প্লিজ কমেন্ট করে জানিও। আর কার কার বাড়িতে কীরকম আনন্দ হয়েছে সব হয়েছে সবটাই কমেন্ট করে জানিও। তো আমাদের যে আমাদের ও বাবা, তো আমরা যা আনন্দ করেছি সবটাই তুলে ধরেছি, তোমরা দেখতে পারবে। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের মতন গুড নাইট, সবাইকে গুড নাইট জানিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।